বাংলা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপির একটা ভীষণ মজার রেসিপি শেয়ার করব। নিরামিষের দিনে এইরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়বে না। রেসিপিটা ভীষণ ভালো হয়, পুরো রেসিপিটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। সবার প্রথমেই আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এবার ফুলকপিটা কেটে নিচ্ছি। টুকরোগুলো কিন্তু খুব বেশি বড় রাখবো না, আবার খুব বেশি ছোট করব না, মিডিয়াম সাইজ করে টুকরোগুলো কেটে নিয়েছি। তবে তোমরা তোমাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারো। এবার ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এর সঙ্গে আমি দেব আলু। দুটো আলু চোচা ছাড়িয়ে নিয়েছি আর এগুলোকে টুকরো করে কেটে নিলাম। এবার এদিকে আমি জল বসিয়েছি গরম হওয়ার জন্য। এই গরম জলের মধ্যে 1 চামচ দিয়ে দিলাম লবণ। এই জলের মধ্যে এবার আলু এবং ফুলকপি একসঙ্গে আমি বয়েল করে নেব। তোমরা চাইলে আলাদা আলাদা বয়েল করতে পারো অথবা আলুগুলোকে না বয়েল করেও কিন্তু করতে পারবে। তবে আলু এবং ফুলকপি আমি এখানে একসঙ্গে একটু বয়েল করব, তবে সেদ্ধ করব না, জাল উঠে যাওয়া পর্যন্তই কিন্তু এটাকে বয়েল করব। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এদিকে দেখো আলু ফুলকপির মধ্যে কিন্তু জাল উঠে গেছে, আর বয়েল করব না। এবার নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। আলু এবং ফুলকপি একসঙ্গে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। সবার প্রথমে একটা শুকনো মশলা তৈরি করব, যার জন্য শুকনো কড়াইতে 4-5টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়েছি, তার সঙ্গে 1/2 চামচ মৌরি, 1/2 চামচ গোটা জিরে, আর তার সঙ্গে দিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে আছে লং, দারচিনি এবং এলাচ। এইগুলোকে এবার আমি হালকা একটু ভেজে নিচ্ছি, কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্তই ভাজবো। এদিকে দেখো মশলা ভাজা কিন্তু হয়ে গেছে, আর ভাজার দরকার নেই, হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এইবার নামিয়ে এইগুলোকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি ফুলকপির টুকরোগুলো ভেজে নিচ্ছি। আর ফুলকপিগুলো বয়েল করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন আর লবণ অ্যাড করছি না, এমনি আমি ভেজে নেব। তবে তোমরা চাইলে সামান্য একটু হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে পারো। ফুলকপিগুলো দেখো সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার এই ফুলকপিগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে চাইলে তোমরা কিন্তু ফুলকপি আলু একই সঙ্গে ভেজে নিতে পারো, তবে এখানে আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, এতে করে ভাজাটা বেশ ভালো হয়। এবার আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, এগুলোকেও সেমভাবে আমি ভেজে উঠিয়ে নেব। আলুগুলো দেখো এদিকে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার আলুগুলোকে উঠিয়ে নেব, তবে তোমরা চাইলে একটু লাল লাল করেও কিন্তু আলুগুলো ভেজে নিতে পারবে। সবগুলো আলু তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপরই এর মধ্যে 1/2 চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এবার জিরেটাও একটু ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট। এবার এই মশলাটাকে একটু কষিয়ে নেব, যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে, সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। দুটো টমেটোকে আমি পিউরি করে নিয়েছিলাম। টমেটো পিউরি দিয়ে এবার ভালো করে মিশিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। আর এতে করে টমেটোর জল শুকিয়ে যাবে এবং টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। আর এখানে তোমরা চাইলে টমেটো পিউরির বদলে ছোট ছোট করে কেটে টমেটো এখানে ইউজ করতে পারবে। এবার টমেটোর পেস্টটাও দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম পেস্ট। এখানে আমি 8-10টার মতো কাজু বাদামকে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে পোস্তদানা অথবা মগজদানাও কিন্তু পেস্ট করে এর মধ্যে অ্যাড করতে পারো। এবার সামান্য একটু জল দিয়ে দিয়েছি মিক্সি বাটিটা ধুয়ে। এবার এই মশলাটাকে আরও 2-3 মিনিট কষাবো। আর যেহেতু কাজু বাদাম খুব তাড়াতাড়ি তেল ছাড়ে, খুব তাড়াতাড়ি কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে। মিডিয়াম টু লো আঁচে রেখে 2-3 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। আর মশলাটা কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এর মধ্যে এবার গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমেই 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়েছি, তোমরা চাইলে পছন্দ না করলে স্কিপ করতে পারো। তার সঙ্গে পরিমাণ মতো দিয়েছি লবণ। এবার ভালো করে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। সব মশলাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, যেটা আমি এখন অ্যাড করে দিলাম ছোট চামচের 1 চামচ। এবার লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, মশলাটা ভালো করে কষানোর জন্য সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার মিডিয়াম আঁচে রেখে এই মশলাটাকে 3-4 মিনিটের মতন কষিয়ে নিতে হবে।
মশলা কিন্তু কষানো যত ভালো হয় সবজির টেস্টও ততই ভালো হয়। তাই একটু সময় নিয়ে মশলা কষিয়ে নেবে, তাহলে দেখবে যে কোনো সবজির টেস্ট অনেক বেশি ভালো হবে। এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। এইবার প্রথমে ভেজে রাখা মশলার গুঁড়ো 1 চামচ অ্যাড করে দিয়েছি। আর এটা যেহেতু ভাজা মশলা, তাই এখানে কিন্তু আর কষানোর দরকার নেই। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর তারপরই এর মধ্যে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলু এবং ফুলকপি একসঙ্গে। ফুলকপি আলু দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। নিরামিষের দিনে ফুলকপি আলুর এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। এইদিকে দেখো ফুলকপি আলু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে অল্প দিয়ে দিলাম কসুরি মেথি। তোমরা চাইলে কসুরি মেথি দিতে পারো, অথবা ধনেপাতা থাকলে সেটাও কিন্তু শেষে অ্যাড করতে পারো। যেহেতু আমি কসুরি মেথি দিয়েছি, তাই এই সময় দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব জল। আর এই সবজিটা খুব বেশি কিন্তু ঝোল করব না, একটু গ্রেভি করব, তাই সেই অনুযায়ী এর মধ্যে আমি জল অ্যাড করেছি। এবার ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দিলাম, এতে করে সুন্দরভাবে সব কিছু বয়েল হয়ে যাবে। এদিকে দেখো 5 মিনিট হয়ে গেছে আর ঢাকনাটা খুলে নিচ্ছে। সবজিটা কিন্তু আমার এখানে একদম রেডি হয়ে গেছে। এবার উপর থেকে 1 চামচ দিয়ে দিলাম ঘি, এতে করে ফ্লেভারটা খুব ভালো হয়। আর যে কোনো নিরামিষ রেসিপিতে অল্প ঘি দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তবে তোমরা যদি দিতে না চাও সেক্ষেত্রে স্কিপ করবে, কোনো অসুবিধা নেই। এবার ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। আর আমার এই সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলু রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবের সঙ্গে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইরকমই নতুন নতুন রেসিপি ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। নিরামিষ আলু ফুলকপির রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে উঠিয়েও নিয়েছি। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়। তোমরাও চাইলে একবার বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।